হাই লো মিডিয়াম আছে, আপনারা দেখেছেন। তো চলেন, ও দেখুন আমাদের গাড়ি পড়ে আছে। তো বন্ধুরা, কালকে সারা রাত আপনারা দেখেছিলেন যে কালকের পর থেকে সারা রাত আমাদের গাড়িটা এখন পড়েছিল জলে। তো আমরা জাস্ট এটাকে নড়াতে পারিনি। তো সারা রাত পড়েছিল এখানে গাড়ি, তো পড়ে আছে। আর এই দেখুন মাঠ বলেছিলাম না, দেখুন চারিদিকে সব জল, ওই দেখুন গাড়িতে সব চষছে। তো সারা রাত এরকম পড়েছিল। তো আজকে শোরুম থেকে মিস্ত্রি এসেছে। তো শোরুম থেকে মিস্ত্রি এসেছে, এখন খুলেছে। তো কেমন খুলেছে, কি খুলেছে না খুলেছে আপনাদের একটু দেখায়। তো দাঁড়ান একটু কাছে যাই, দিয়ে দেখায়। তো এই দেখুন এই তিরপলটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। ওই দেখুন আমাদের যিনি ড্রাইভার আছে উনি আছে। আর এই দেখুন এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন এখানে ঠিক আছে, হাওয়াটা চেক করে নিন। এখন এখানটা দেখুন খোলা হয়েছে, গিয়ার সিস্টেমটা এখানটা খোলা হয়েছে। তো এখানে সমস্যা ঠিক আছে, এটা দেখা হচ্ছে 4 হচ্ছে, 2 3 হচ্ছে না। দেখুন এই হচ্ছে অবস্থা, 4 নম্বর গিয়ারটা পড়ছে, বাকিগুলো পড়ছে না। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এটা কি প্রসেসে ঘামের মেরে না অন্য কিছু আছে? ঘামের তো ছাড়ানো হচ্ছে। টানটা ধরে রাখুন। কারণ পিছন থেকে আমাদের একটু দেখিয়ে দিই। আর এই দেখুন এই রোটার পড়ে আছে, দেখুন কেমন ক্যানোপি তৈরি হয়েছে পুরো। আর এই দেখুন এই জলে জলে কালকে প্রায় রাত 7:30 এরকম সময় এখান থেকে আমরা গেছি। আপনার ওখানে গিয়ে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে তো এই জলে জলেই রাতের বেলায় পুরো দেখুন কি অবস্থা চারিদিকে, এরকম কন্ডিশন এই হয়েছে। এখন এবার ছাড়ানো চলছে দেখুন। তো দেখা যাক কি হয়। তো ওরকম প্রসেসটা ঘামেরই বলছে। তো আসলে ফাইনাল ঠিক হয়ে যাক, কি হয় না হয় তারপর আপনাদেরকে দেখাবো। কারণ ডাইরেক্ট ঠিকঠাক হয়ে যাক, গাড়ি চলুক, তখন বলে দেবো কী কী হয়েছে আর কী করতে হচ্ছে। আর প্রসেসটা বলছে এখন নাকি ঘামেরই। তো দেখা যাক তখন কি হয়। তো এখন দেখুন স্টার্ট মেরে এরকম হচ্ছে। দেখুন স্টার্ট মেরে এখন এইরকম দেখা হলো একবার। তো এই দেখুন বন্ধুরা এইরকম ব্যাপার হচ্ছে। লাইটটা দাও। হয়ে যাক তারপর দেখাবো। এখন ভিডিও অনেক লং হয়ে যাবে। কালকে থেকে একদম পুরো প্রচণ্ড প্রেসারে আছি। কালকে আমার যা কাজ আছে প্রায় 20-30 হাজার টাকার মতো কাজ অলরেডি আমার লোকসান হয়ে গেছে। তখন এখানে মিস্ত্রি এসেছিলো, এই দেখুন মিস্ত্রি বলছে এখানে নাকি হবে না, আওয়াজ হচ্ছে, গিয়ার পড়ছে, এখন আওয়াজ হচ্ছে, গাড়ির উপর লোড পড়ছে। তো ওই দেখতে পাচ্ছেন একটা সোনালিকা, আমরা একটা গাড়ি এখন বলে এসেছি। তো গাড়িটা আসবে, গাড়িটাকে দিয়ে টো করে এখন বাড়িতে নিয়ে যাবো আপাতত, দিয়ে বাড়ি থেকে আবার শোরুমে নিয়ে যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে শোরুম প্রায় আপনার কিছু কম 30 কিলোমিটার দূরে। তো ওখানে শোরুমে নিয়ে যাব। তো এই গাড়িটা আসছে এখন সোনালিকাটা। তো এটা এখন বেঁধে টোচেন করে তুলবো ওটাকে ওখান থেকে। এখন দেখি কেমন করে তোলা হয়, তো আপনাদের এখানে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন, হ্যাঁ একদিকটা বেঁধে নাও। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার এই দাদার গাড়ি। এখন এটা জাস্ট নতুন গাড়ি, এটা আমি ভিডিও দেখাতাম। তখন এইখানটা বাঁধা হবে। তখন বেঁধা কি এখন টেনে তোলা হবে। আর এই ভিডিওটা দেখেছেন এই গাড়িটার যখন নতুন লঞ্চ করেছিল, আপনার কাছে দেখিয়েছিলাম, সোনালিকা DI 745 TBL। এই ভিডিওটা আপনি দেখেছেন আপনারা সবাই, যে নতুন যখন লঞ্চ করার সময়। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন আপনি এটা বাঁধা চলছে, কারণ এইটা বেঁধে নিয়ে আমরা ওখানে নামবো, কারণ ওখানে না করলে সমস্যা হবে। তো ওই জন্য বেঁধে আমরা ওখানে নামবো, দিয়ে দেখি টেনে তুলে কি হয় তারপরে। এই দেখুন, তো চলুন। এই গাড়িটা এখন আপনার 2 সপ্তাহ নয়, 1.5 সপ্তাহ মতো বয়স হয়েছে গাড়িটা। হাই লো মিডিয়াম আছে, আপনারা দেখেছেন। তো চলুন, ও দেখুন আমাদের গাড়ি পড়ে আছে। দেখুন দড়িটা দিয়ে পাঠিয়ে দিলাম, ওখানে যাই আমরা, গিয়ে এবার দেখি কেমন কি হয়। তো এই দেখুন
আর এই দেখুন আমাদের গাড়ি। তো আর এর মাথাটা দেখুন একটু উঠে আছে, কারণ এটা সামনে ওজন দেওয়া দরকার, আমাদের যেটা ওজন লাগানো আছে মানে আপনার ঢালাই দিয়ে। এটা তুমি সরে যাও। গাড়ি এটাকে এখন টো করে নিয়ে যাওয়া হয় আমাদের গাড়িটাকে। এই দেখুন এখন বাঁধা হচ্ছে, এই সাইডটা বাঁধো। না না ওটা ভেঙে যাবে, ভেঙে যাবে, ওই নিচেরটাই বাঁধো। হ্যাঁ এখানটা এই দেখুন এখানে বাঁধা হচ্ছে। তো এখানে এমন গার্ড বানাবেন যেন বাঁধা যায়। এই গাড়িটা যেমন আছে লাগানো ওরকম একটা লাগাতে হবে, কারণ এটাকে শো প্রায় হালকা পাতলা হবে। এখন এইটা দিয়ে বেঁধে এখন তোলা হবে। চলুন বেঁধে নিই, তারপরে বেঁধে দেখা হোক কি হয়। সরো সরো, তুমি সরো, তুমি সরো। তো আমার ফোনে একটু সমস্যা থাকার কারণে আমি সব পার্টটা ভিডিওর সবটা তুলতে পারিনি। তো আসলে এই সোনালিকা গাড়িটা যখন আমরা ওখানে লাগিয়ে টানার চেষ্টা করছিলাম সমান জমিতে, তখনই আপনারা দেখছেন ভিডিওর প্রথম দিকে যে মাথাটা লিফট হয়ে যাচ্ছিলো। এবং এইটা আমাদের একটা জমির আল, এই দেখতে পাচ্ছেন যেটা আমরা এখন ছবিতে আছে। তো এই আলটা পার করতে হতো গাড়িটাকে। তো এই গাড়িটা যখন নিজে যাচ্ছিলো তো নিজেই গাড়িটা বসে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলো। তারপরে আবার আমাদের গাড়িটাকে টানার ব্যাপার ছিল। তো আমাদের গাড়িটা যখন টানিনি, নিজের মানে ওই গাড়িটাই বসে যাওয়ার মতো ব্যাপার হচ্ছিলো। তো আমরা চেষ্টা করিনি ওই সুযোগ, কারণ ওই গাড়িটা বসে গেলে সমস্যা হতো। তো সেক্ষেত্রে সোনালিকাটাকে আমাদের গাড়ি থেকে আলাদা করে দেওয়া হয়। তো আলাদা করে ওটার রোটারটা কেটে আবার একবার চেষ্টা করা হয় এখানে লাগিয়ে, কিন্তু তবুও গাড়িটা যখনই এই আমাদের মহেন্দ্র যেটা আছে সেটার সঙ্গে বেঁধে যখনই টানার চেষ্টা করা হচ্ছিল, তো তখনই গাড়িটা ওইখানেই প্রায় মাথাটা লিফট হয়ে যাচ্ছে, বসে যাওয়ার মতো হচ্ছিল। তো আমরা ওদিক দেওয়ার চেষ্টা না করে এই যেখানে গাড়িটা ছিল এই মাঠ দিয়ে আমরা ঘুরিয়ে গাড়িটাকে প্রায় 1 কিলোমিটার মতো এলাকা অন্য দিক দিয়ে ঘুরিয়ে সমান মাঠ দিয়ে ঘুরিয়ে রাস্তায় তুলি। তো রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসি। তো বাড়িতে নিয়ে আসার পরে এই যে গাড়িটা দেখছেন যে সোনালিকাটা, এটা করে আমরা টো করে শোরুমে দিয়ে আসি। তো দেখা যাক শোরুম এখন কদিনের মধ্যে ঠিক করে দিতে পারে, আর কতটা টাকা কি খরচা আছে না আছে সেটা টোটাল আমি 3 নম্বর যে ভিডিওর পার্টটা আছে সেই পার্টে আপনাদের কাছে টোটাল আমি বলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।